আজ একটা মেঘলা দিনের ছবি আঁকবো এবং মেঘের কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার করে দেব। চলো শুরু করি। অনেক ক্ষেত্রে দেখা যায় লাল, নীল, হলুদ সব রং মিশিয়ে ক্যাটকেটে জল রং, সেটা যদি আমি করিনি, কোনোদিন করতে শিখিও নি। আমি তোমাদের যেটা শেখাচ্ছি আজকে সেটা হচ্ছে সফট একটা ওয়াটার কালার ল্যান্ডস্কেপ, যেখানে মেঘাচ্ছন্ন একটা দিন দেখানো হবে। প্রথমে পেপারটা প্রথম কাজ হচ্ছে পেপারটা ভালো করে ভিজিয়ে নেবে, তারপরে জল জলে রং দেবে। আমি বারবার বলছি, সেই সমস্ত ভিডিও, সেই সমস্ত রেফারেন্স নিও না। আজই একজন আমাকে পাঠিয়েছিলেন হলুদ রঙের আকাশ, লাল রঙের পাহাড়, নীল রঙের ঝর্ণা, সবুজ রঙের নদী। আমাকে জিজ্ঞেস করলেন তারা কি হয়েছে এটা। তোমাদের বলবো এমন রেফারেন্স নাও যেটা বাস্তবের সঙ্গে মিল খায়। ক্রিয়েটিভিটি চিন্তা ভাবনা পরে গিয়ে করবে। এখন প্রথম ন্যাচারালি যেটা হয় সেটাকে করার চেষ্টা করো। এইভাবে ব্লুটা ছেড়ে দাও, আর ফাঁকা জায়গাগুলো তো ক্লাউড হয়েই গেল। এবারে ক্লাউডে যদি মনে হয় একটু ডার্ক দেবো, সেক্ষেত্রে গ্রে কালার তোমরা ইউজ করতে পারো। বাট সাবধানে, গ্রে কালারটা কিন্তু তোমার ছবিকে নষ্ট করতে পারে, তাই এত বেশি ইউজ করবে না, অল্প অল্প ইউজ করবে। দেখো পাতাটা অনেকটা শুকিয়ে এসছে, একদম ভেজা নয় আবার একদম শুকনো নয়, মিডিয়াম জায়গায় রয়েছে। তাই জন্য এই গ্রেড একটু কম ছড়াবে। জল রং করতে গেলে সব থেকে ইম্পর্টেন্ট যেটা হলো এটা বুঝতে শেখা যে কতটা ভেজা কতটা শুকনো। অফলাইন, অনলাইন, ইউটিউব, এই ভিডিও ওই ভিডিও, এইসবের থেকে বলো নিজের বুঝতে পারাটা। তুমি যদি বুঝতে পারো, অনলাইন, ইউটিউব সব দেখে শিখতে পারবে। আর বুঝতে না পারার ইচ্ছা থাকলে বাড়ির সামনে কোলে করে নিয়ে বসালেও তুমি শিখতে পারবে না। না হলে যত হাজার হাজার স্টুডেন্ট অফলাইনে ব্যাগ নিয়ে রবিবারে ক্লাস করতে যেত, আর হাজার হাজার আর্টিস্ট তৈরি হয়ে যেত, তাই না? সব তো মাস্টার তো একই শেখায়, কোনো মাস্টার তো আর পার্সোনালিটি করে না, সবাইকে ভালোভাবে শেখায়। তাও হয় না, কারণ তোমাকে নিজে নিতে হবে। আমি যে দেখিয়ে দিলাম ভিডিওটা, এবার তোমায় নিজে ট্রাই করতে হবে। সবাই একটা অনুরোধ আছে আমার, অনেকে আমার ভিডিও করে আবার সেইটাকে আবার পোস্ট করছে, রিল বানাচ্ছে, ইউটিউবে ছাড়ছে। এটা করো না। আমি অনেক পরিশ্রম করে ভিডিওগুলো বানাই, অনেক পরিশ্রম করে চিন্তা ভাবনা করে আইডিয়াগুলো নিয়ে আসি এবং অ্যারেঞ্জমেন্টটা করি। বারবার যদি এটা হয়ে থাকে, সবাইকে তো বলা সম্ভব নয়। বাংলাদেশে অনেকে করে, ইন্ডিয়াতে অনেকে করে, ওয়েস্ট বেঙ্গল অনেকে করে। তো মনটা খারাপ লাগে যে আমি এত খেটে খুঁটে বানালাম, সেটা ইভেন ক্রেডিট বলতে দেয় না যে শ্রীকান্তদার কাছ থেকে দেখে বানিয়েছি বা শ্রীকান্তদার ভিডিও থেকে ইনফ্লুয়েন্স হয়েছি, এরকম কিছু তাও বলে না। ডাইরেক্ট ঠিক আছে, কাউকে আটকানো যাবে না। তবু তোমরা রয়েছে, তোমরা আমাদের ভালোবাসো, তাই তোমাদের বললাম। এরকম ভিডিও দেখলে তাদেরকে কমেন্ট করো যে এটা শ্রীকান্তদার ভিডিও। তো আগের দিনে এই ঘটনা দেখেছি, আমি অনেকগুলো পেজে দেখেছি এই জিনিস। এখানে আমরা অলিভ গ্রিন দিয়েছি, স্যাপ গ্রিন দিয়েছি, মিশিয়ে কালারটা ইউজ করেছি। তোমরাও তাই করবে। নিচের পাতা কিন্তু ভেজানো নেই, কারণ এখন ভেজানোর প্রয়োজন নেই, তাই আমি নিচের পাতা কিন্তু আর ভেজাইনি। এখানে ইয়েলো আকার কালার দেবে, লম্বা করে সুন্দর করে টেনে দাও। নৌকাটার কথা মনে রেখো, ওখানে নৌকা আছে, তার নিচে জল আছে। একটা জিনিস মনে রাখবে, আমি নিচেটা কেন ভেজাইনি, তার কারণ হচ্ছে নিচেটা ভিজিয়ে দিলে কিন্তু ওই হলুদটা ডাইরেক্ট জলে পড়ে যেত। তাই জন্য আমি যেহেতু জানি জলটার কালারটা আমরা আকাশের কালারের সঙ্গে রিফ্লেক্ট করবো, তাই জন্য আমি ভেজাইনি। এই সামান্য বিষয়গুলো যদি একটু মনে রাখো, একটু খেয়াল রাখো, কোনো অসুবিধা হবে না। ছবি আঁকার ক্ষেত্রে একদমই প্রবলেম হবে না। আমার আকাশ মোটামুটি শুকিয়ে এসেছে। এবার আমরা জলে ফোকাস করছি। জলটাকে অল্প ভিজাবে, আকাশের মতন অত ভেজাবে না, দিয়ে অল্প একটু আকাশে যে রংটা দেবে, কেউ আল্ট্রামারিন যদি দিয়ে থাকো আল্ট্রামারিন দেবে, কোবাল্ট দিলে কোবাল্ট দেবে, যেটা আকাশে করবে সেই রংটা জলে একটু দেবে। ঝোপঝাড়গুলোকে একটু রিফ্লেক্ট করিয়ে দেবে। আমি বারবার বলছি, প্রথমে সিম্পল ছবি আঁকা প্র্যাকটিস করো। আমার চ্যানেলটা কিন্তু স্টুডেন্টদের, আমার ফ্যান ফলোয়ার যাই বলো না কেন, যে কজন সাবস্ক্রাইবার আছে, তাদেরকে এটা বোঝানোর জন্য করেছি যে সিম্পলিফাই। জল রং বলো, তেল রং বলো, যাই বলো না কেন, প্রথমে সিম্পলিফাই করাটা শেখো, যে আমি কতটা সহজ সরলভাবে একটা আকাশ, গ্রামের দৃশ্য বানাতে পারি। এক গাদা এলিমেন্ট দিয়ে প্রথমে যদি বসে যাও, সেক্ষেত্রে কিন্তু একটা ঝামেলা সৃষ্টি হবে এবং তোমার ছবিটা সেই লেভেলে যাবে না। সেই কারণে আমার রিকোয়েস্ট,
এভাবে সিম্পল ভাবে করো। তাল গাছ যদি বর্ষার দিনে হয়, প্লিজ কচি কলা পাতা ইউজ করো না। বর্ষার অন্ধকারের মধ্যে কচি কলা পাতা উপরে নিচের দিকে ডিপ সবুজ, তারপর লাইট গ্রিন, এসব হয় না। ভালো করে রেফারেন্স ফটো দেখবে, নিজের গ্রামে গিয়ে দেখবে যে যখন মেঘ করে আকাশে, সত্যি কি কালো রঙের আকাশের কাছে বিভিন্ন কালারের মাল্টিপল দেখা যায়। এই পুরো রঙের খেলাটাই হচ্ছে লাইট অ্যান্ড শ্যাডোর ওপর। যে লাইট যে শ্যাডো সেটার ওপর হবে। একটা ঝকঝকে দিনের যে রং হবে, একটা মেঘলা দিনে সেই রং হবে না। মানুষ শুধু বর্ষার ছবি আঁকে, কিন্তু বর্ষার ছবিতে শুধু বৃষ্টি আঁকলে হবে না, রিফ্লেকশন আঁকলে হবে না, পুরো এনভায়রনমেন্টটাই শুড লুক লাইক রেনি ডে। এটা কিন্তু প্রথমেই বলে দিলাম, এটা কিন্তু বারবার সবাইকে আমি রিকোয়েস্ট করি যে শুধুমাত্র বৃষ্টি আঁকলাম, ছাতা নিয়ে লোক যাচ্ছে আঁকলাম, আর বর্ষার ছবি হবে না। তাই জন্য যদি আমার কথা শুনে করতে ইচ্ছা করো, না নিজেদের মতন করলে তো কোনো অসুবিধা নেই, করতেই পারো, সেখানে কোনো আমার কিছু বলার নেই। 3টে তাল গাছ, আমি চাইলে আরো 2-1টা তাল গাছ এখানে অ্যাড করে দেবো দেখতে ভালো লাগার জন্য। কারণ অনেকে হয়তো বলেছে 3টে তাল গাছ, আর কিছু পৃথিবীতে কিছু তাল গাছ নেই কেন, তো আমি ওই জন্য আরো 2-1টা ছোট ছোট তাল গাছ এখানে ওখানে দূরে দিয়ে দিলাম। এগুলো নট নেসেসারি ড্রয়িং করা, সবকিছু দরকার নেই। একটু রিফ্লেকশন দিয়ে দিচ্ছি শুকিয়ে যাওয়ার পর, একটু সামান্য কাজ করব। এখানে অবশ্যই আমি মানুষ অ্যাড করবো যেগুলো আমি ড্রয়িং করিনি। সবকিছু ড্রয়িং করার দরকার নেই, কারণ এখানে মানুষটা আমার সাবজেক্ট নয়, ঠিক আছে? তো মানুষটাকে আমি ওই জন্য ড্রয়িং করিনি, জাস্ট একটা হালকা একটা মানুষের অবয়ব বানিয়ে দিলেই হবে। আবার সেই ধুতি লুঙ্গি কাঁধে গিয়ে গোঁফ দাড়ি আব্দুল মাঝি এসব করার দরকার নেই। আমার স্টাইলে আমাকে যারা বিশ্বাস করে, আমাকে যারা ভালোবাসো, তাদের কথা বলছি। আর যারা সরু তুলি দিয়ে মানুষ আঁকবে, তাদেরকে কিছু বলার নেই, সে করতেই পারো। আমার এখানে প্রয়োজন নেই একটা বর্ষার মধ্যে একটা লোককে আমি ধুতি পাঞ্জাবি পরিয়ে, সুন্দর গোঁফ, হাতে ঘড়ি, সেই ঘড়িতে কাঁটা, এগুলো আমার মনে হয় না দেখা যাবে অত দূর থেকে। যদি তোমরা দেখতে পাও, তাহলে অবশ্যই আমায় কমেন্ট করে জানাবে যে দূরে একটা মেঘলা দিনে একটা মানুষের সমস্ত কিছু দেখা যায় কিনা। তো আমার মনে হচ্ছে এরকম একটা পোস্ট করে দিলেই যথেষ্ট। এখানে হাতে একটা দাঁড় দিয়ে দেবো আমি, যেটা টানছে। দেখো কত সহজ সাধারণ, আমি কিন্তু কোথাও একগাদা রং ইউজ করিনি। ব্লু, একটু ব্রাউন, একটু গ্রিন, আর একটু ইয়েলো, এই 4-5টা রং দিয়ে আমি পুরো কাজটা কমপ্লিট করলাম। তোমায় তাই বলবো, আমাকে যারা ভালোবাসো, আমার যারা ভিডিও দেখছো, জানি খুব কম মানুষ দেখে, আমার হয়তো মিলিয়ন ফলোয়ার্স নেই, বাট যে কজন দেখে আমাকে ভালোবেসে, তাদের একটা কথা বলবো, এইগুলো ফলো করো। লাইফে কোথাও গিয়ে আর এগুলো শিখতে হবে না, আমি এগুলো বলে গেলাম। কোথাও গিয়ে শিখতে হবে না, তোমার নিজেরাই বাড়িতে বসে 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 করতে পারবে। গুরু দরকার, কিন্তু বেসিকটা যদি পেরিয়ে যাও, গুরুর কাছে যখন ভবিষ্যতে যাবে বা আর্ট কলেজে যাবে, তখন তোমাদের অনেক অনেক ইজি হয়ে যাবে ব্যাপারটা, তোমাদের হাতের মধ্যে অনেক কিছু থাকবে। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, প্লিজ শেয়ার করো, চ্যানেলটাকে ভালো লাগলে সাবস্ক্রাইব করো। দেখা হবে পরের ভিডিওতে। টাটা, বাই বাই।